হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি টাইপস্টার ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ইস্তাত আছি আপনাদের সাথে, চলে আসলাম আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই ভিডিও শুরুতে যেটি বলতে চাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রান্নার ভিডিও ব্লগ। তো আজকে রান্না করবো হচ্ছে শাক দিয়ে। এখানে আলু শাক নিয়ে এসেছিলাম। আলু শাক দিয়ে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব, কই মাছ দিয়ে ভেজে কই মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সব কিছু নিয়ে নিয়েছি। আমি হচ্ছে আলু শাকগুলো আগেই কেটে পরিষ্কার করে রেখেছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটি কড়াইয়ে হচ্ছে আধা কাপ পরিমাণ তেল দিয়ে এখানে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে আপনার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অ্যান্ড মশলা কষানোর পরে আমি এই পর্যায়ে আলুর শাকগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আলুর শাকগুলো একেবারে তরতাজা কিনে নিয়ে আসছি। তো ভালো করে হচ্ছে এগুলো আমি মশলার সাথে শাকটি মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাক থেকে হচ্ছে পানি বের হচ্ছে। এক্সট্রা করে এখানে আমি পানি দিইনি, অলরেডি এখানে শাক থেকে পানি বের হচ্ছে। ওই পানিতেই হচ্ছে আমি শাকগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিক দিয়ে হচ্ছে আমি কই মাছ নিয়েছি প্রায় 6-7 পিসের মতো। এগুলো লবণ হলুদ মাখিয়ে হচ্ছে আমি কড়াইয়ে ভাজি করে নিচ্ছি। তো আজকে আপনারা দুপুরে কে কী আয়োজন করছেন আজকে রাতের? তো আমি এখানে বেসিক্যালি হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছিলাম। তো সেই অবস্থাতেই আমি হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য যে আইটেম আজকে রেখেছি সেটি করে নিচ্ছি। কারণ আসলে সারাদিন কাজ করার পরে দুপুরের আগে রান্না বান্নার প্রতি খুব একটা রান্নাবান্না করার মতো খুব একটা এনার্জি থাকে না। যার কারণে হচ্ছে আপনার চিন্তা করলাম যেহেতু সকালে নাস্তা রেডি করছি, তো সেই ফাঁকে দুপুরের জন্য যে লাঞ্চের যে আইটেম সেটিও করে ফেলি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে কই মাছগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি, ভাজি করে নিচ্ছি কই মাছগুলো। এদিক দিয়ে আমার শাক অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে একটু ক্রাশ করা হচ্ছে এলাচি গুঁড়ো, ধনিয়া অ্যান্ড হচ্ছে জিরার গুঁড়ো ছিল, সেগুলো দিয়ে দিলাম। গুঁড়া করে রাখা ছিল এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে দেখতেই পাচ্ছেন শাকের পানিগুলো যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শাকটিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে হচ্ছে কই মাছগুলো হালকা ফ্রাই দিয়ে, বেশি ফ্রাই করলে আর টেস্ট পাওয়া যাবে না, হালকা ফ্রাই করে আমি কই মাছগুলো শাকের সাথে মিক্স করে দিয়ে দিলাম। এখানে আমি হচ্ছে রং চায়ের জন্য হচ্ছে পানি বসিয়েছি এলাচি দিয়ে। আর এখানে আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে 2 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম কই মাছ আর শাকের উপরে। তো এখন আস্তে আস্তে এটি রান্না হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না, যা যা করার করে ফেলেছি। আপনারা কে কীভাবে রান্না করেন? আমি এইভাবে রান্না করি, আসলে খুব মজা লাগে খেতে। মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারেন, আপনারা খুবই ভালো লাগবে। তো এভাবেই হচ্ছে রান্না করে নিচ্ছি আর কি। আর এদিক দিয়ে হচ্ছে আমার চায়ের পানি অলরেডি হচ্ছে। এখানে 1 কাপ পরিমাণ 1 চা চামচ পরিমাণ চিনি আর হচ্ছে আপনার এলাচি দিয়ে, দারচিনি দিয়ে পানিটাকে ভালো করে হচ্ছে বয়েল করে নিতে হবে। নাহলে হচ্ছে চায়ের কালারটা সুন্দর আসবে না, খেতেও খুব একটা ফ্লেভারফুল হবে না। দেখতেই পাচ্ছেন যে ভালো করে পানিটা বয়েল হয়ে নিচ্ছে। আর এখানে আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণ চা পাতা দিয়েছিলাম। এই আর কি। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার আগের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টস করে জানান। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। আজকে আপনারা কে কী করছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আশা করি আমার ব্লগ আজকে আপনাদের ভালো লাগছে। আপনারা আজকে কে কী করছেন? সকাল থেকে মনটা খুব খারাপ ছিল, ভালো লাগছিল না আসলে। তো এই জন্য চিন্তা করলাম যে আচ্ছা কীভাবে আসলে সময়টা কাটানো যায়, এই জন্য রান্না বান্না নিয়ে বসে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার শাক অলমোস্ট হয়ে আসছে, কালারটা জাস্ট ওয়াও। ভাত দিয়ে আপনি অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এরকম একটা যদি তরকারি আপনারা রান্না করে রাখেন। খেতে জাস্ট মানে ফ্লেভারটা এত সুন্দর, মানে জাস্ট বলার মতো না। এদিক দিয়ে হচ্ছে আমি আলু ভাজি করেছি, প্রায় এখানে 3-4টি পরিমাণ আলু ভাজি করে নিয়েছি। আলুর সাথে অনেকগুলো টমেটো, প্রায় 2-3টি টমেটো, 4-5টি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো হচ্ছে আলুগুলো আমি আলু ভাজি করে নিয়েছি সকালের নাস্তা হিসেবে রুটির সাথে খাবো। দেখুন কালারটা এত ফ্লেভারফুল, মানে বলার অপেক্ষা রাখে না। আলু ভাজি আর গরম গরম রুটি, সাথে 1 কাপ লাল চা, ডিম ভাজি, এত মজা। তো সকালে আমরা প্রায় হচ্ছে এভাবে নাস্তা রেডি করে থাকি সকালের নাস্তার জন্য। আদারওয়াইজ হচ্ছে সকালটা শুরু হয় না এভাবে নাস্তা যদি না করতে পারি।
তো আমার আলু ভাজিটা দেখেন, কালারটা এত সুন্দর, আলু ভাজিটা হয়ে গিয়েছে। আপনাদেরকে জাস্ট এটার ফাইনাল লুকটা দেখাচ্ছি। আপনারা কীভাবে করেন জানি না, বাট আমাদের বাসায় এভাবেই আসলে আলু ভাজিটা করা হয়। আমার আলু ভাজিটা অলমোস্ট ডান। চাইলে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিতে পারেন, তাহলে হয়তো একটু ফ্লেভারফুল মনে হবে। বাট এই মুহূর্তে আমার বাসায় ধনিয়া পাতা নেই, তাই আমি দিতে পারছি না। আমার আলু ভাজি ডান, আলু ভাজি শেষ। আর এই দিক দিয়ে হচ্ছে আমি কিছু রুটি বানাবো আলু ভাজির সাথে, মানে ডিম ভাজি আলু ভাজির সাথে রুটি খাবো, তাই কিছু রুটি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তাওয়াটা ভেঙে গিয়েছে, এটা অনেক আগেই কিনেছিলাম মেলা থেকে। আনফর্চুনেটলি এটা ইউজ করতে করতে হাত থেকে হুট করে একদিন পরে সামনে যে এটা ভেঙে গিয়েছে। রুটিটা খুব ভালো হয় আসলে এই তাওয়াতে, মেলা থেকে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু রুটি অলরেডি বানানো হয়ে গিয়েছে, তো রুটিগুলো ভেজে নিচ্ছি তাওয়ায়। আমার রুটি বানানো শেষ। তো এই যে হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা, আলু ভাজি, ডিম ভাজি, আর হচ্ছে রুটি, আর হচ্ছে লাল চা। তো আশা করি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে ক্লিক করে মাস্ট বি ফলো দিয়ে রাখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে প্রায় 10-15টি পরিমাণ রুটি বানানো হয়েছে সবার জন্য, দেখতে পাচ্ছেন। তো সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, আর পরবর্তী ব্লগের জন্য ওয়েট করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।